ভাবুন তো এমন এক জায়গার কথা যেখানে মাত্র কয়েক কদম হাঁটলেই আপনি পিছিয়ে যাবেন হাজার বছর, যেখানে প্রতিটি দেয়াল কথা বলে আর প্রতিটি নিদর্শন লুকিয়ে রেখেছে এক একটি রহস্য। বিশ্ববিখ্যাত মসলিন থেকে শুরু করে কয়েকশো বছরের প্রাচীন মুদ্রা কিংবা দানবীয় নীল তিমির কঙ্কাল, দক্ষিণ এশিয়ার অন্যতম এই বিশাল মহাফেজখানায় এমন সব সংগ্রহ আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। কিন্তু শুধু প্রাচীন ইতিহাসই নয়, এখানে জমা আছে আমাদের রক্ত দিয়ে কেনা স্বাধীনতার প্রতিটি মুহূর্ত। 1 লক্ষেরও বেশি নিদর্শনের এই ভান্ডার আসলে আমাদের অস্তিত্বের আয়না। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব বাংলাদেশের জাতীয় জাদুঘর। চলুন হারিয়ে যাই ইতিহাসের গভীরে। ঢাকার যে কোনো জায়গা থেকে বাসে করে চলে আসবেন শাহবাগ চত্বরে। শাহবাগের মেট্রো রেলের অপোজিট সাইডেই আপনি দেখতে পাবেন ঢাকা জাতীয় জাদুঘরের গেট। গেটের শুরুতে পাবেন টিকিট কাউন্টার। আমাদের বাংলাদেশিদের জন্য জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা। টিকিট কিনে ভেতরে প্রবেশ করতেই হাতের ডানে চোখে পড়বে এক অদ্ভুত কক্ষ। সেখানে আপনি আপনার ব্যাগ রেখে একটা টোকেন নিয়ে সোজা ভেতরে ঢুকে পড়বেন। হ্যাঁ, ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ, কারণ আমাদের মধ্যে আল্লাহর কিছু নেক বান্দা রয়েছে যারা কখনো কোনো জিনিসই চুরি করে না। জাদুঘরের ভেতরটা খুবই বড়। আমরা উপরে উঠেই শুরু করেছি বাংলাদেশের আর্টিফিশিয়াল মানচিত্র থেকে। এরপরে দেখতে পেলাম কাচের বক্সের মধ্যে কিছু মুহূর্তকে স্ট্যাচু করে রাখা শিল্পকর্মসমূহ। বাংলাদেশের চা বাগান থেকে শুরু করে গ্রাম্য জীবন, পাহাড়ি জীবন, এমনকি ফসল সংগ্রহ এবং বাছাই সব কিছুই রয়েছে এখানে। এরপর দেখতে পেলাম বিভিন্ন রকম পাথর। ক্লাস 9-10 বইয়ে আমরা যে পড়েছিলাম খনিজ ও আকরিক, ঠিক সেরকম জিনিসগুলো। এরপর রয়েছে কিছু বীজ, কিছু পণ্য, কিছু ফল যা শুকিয়ে কাচের বক্সের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আমরা গ্রামের ছেলেমেয়েরা হয়তো এসব দেখে অভ্যস্ত, তবে যারা বিদেশি দর্শনার্থী রয়েছেন হয়তো তাদের জন্য এটা হতে পারে অজানা এক কৌতূহলের বস্তু। একটি দেশের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের আয়না হলো তার জাদুঘর। আর আমাদের বাংলাদেশের সেই অহংকারের আয়নাটি হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে প্রায় 8.5 একর জায়গার উপর দাঁড়িয়ে আছে এই 4তলা বিশাল ভবনটি। এটি শুধু বাংলাদেশের সবচেয়ে বড় জাদুঘরই নয়, আমাদের হাজার বছরের আত্মপরিচয়ের এক জীবন্ত দলিল। এখানে আরও আছে গোখরা সাপের মূর্তি, বিভিন্ন রকম সামুদ্রিক শামুক, বিশাল আকারের নীল তিমির কঙ্কাল। আমি জানি না সেই কঙ্কালটা কি শুধু শোপিস নাকি আসল। তারপর আমরা দেখতে পেলাম গ্রামীণ জীবনের এক দৃশ্য, যেখানে হাল চাষ, চাল গুঁড়ো করে পিঠা প্রস্তুত করা, কামার কুমোরের কাজ, ফলের দোকান ইত্যাদি। এরপর পরবর্তী সেকশনে আছে বিভিন্ন রকম নৌকা, যার মধ্যে ছিল কেরাই নৌকা, সাপরিয়া নৌকা, উবরি নৌকা, কবিতি নৌকা, জং নৌকা, পাতিলা নৌকা, একমাইলা নৌকা, চিটাগাং নৌকা, পঞ্চখুঁটি নৌকা ছাড়াও আরও অনেক নৌকা, যা একটা একটা করে দেখতে গেলে ভিডিও 1 ঘন্টা হয়ে যাবে।
তাই কিছু জিনিস আমি আপনাদের জন্য রেখে গেলাম, যাতে নিজেরা এসে তা উপভোগ করতে পারেন। প্রতিদিন গড়ে প্রায় 5,000 দর্শনার্থী এখানে আসেন নিজেদের শিকড়কে ছুঁয়ে দেখতে। 44টি গ্যালারি, 3টি অডিটোরিয়াম আর প্রায় 86,000 নিদর্শনের এক বিশাল ভান্ডার নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই জাতীয় প্রতিষ্ঠান। কিন্তু এই জাদুঘরটি একদিনে আজকের এই বিশাল রূপ পায়নি। এর পেছনে রয়েছে 1 শতাব্দী প্রাচীন ইতিহাস। ব্রিটিশ আমলে 1913 সালের 7ই আগস্ট ঢাকা জাদুঘর নামে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। মাত্র 379টি নিদর্শন নিয়ে 1914 সালে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। এই জাদুঘরকে সমৃদ্ধ করার পেছনে যার নাম সবচেয়ে বেশি স্মরণীয়, তিনি হলেন এর প্রথম কিউরেটর নলিনীকান্ত ভট্টশালী। তিনি নিজের দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করেছিলেন। আরেকটা ইন্টারেস্টিং সেকশন হচ্ছে পাহাড়ি মানুষদের গয়না আর ব্যবহার্য জিনিস। আধুনিকতার সাথে এসবের কোনো মিল নেই। জামা কাপড় আর স্টাইলও কেমন অদ্ভুত। বিশ্বাস করেন আর নাই করেন, ব্যক্তিগতভাবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ওয়েপন সেকশন। আসলে আমার মন চাচ্ছিল এসব দিয়ে আমি সেলফ ডিফেন্স প্র্যাকটিস শুরু করে দিই। আমি শুধু দেখছিলাম কোন জিনিসগুলো আমার সাথে ভালো যায়। শাহবাগের এই মূল ভবনের বাইরেও জাতীয় জাদুঘরের অধীনে রয়েছে 4টি শাখা। ঢাকার বিখ্যাত আহসান মঞ্জিল, সিলেটের ওসমানী জাদুঘর, চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর এবং ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, এই সবই এই প্রতিষ্ঠানের অংশ। 100 বছরের পুরনো ঢাকা জাদুঘর আজ আমাদের জাতীয় জাদুঘর। এটি কেবল একটি ভ্রমণের জায়গা নয়, এটি আমাদের অতীতকে জানার এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের সংস্কৃতি সম্পর্কে সচেতন করার এক অনন্য পাঠশালা। সময় সুযোগ হলেই ঘুরে আসুন এই জাদুঘরে আর সাক্ষী হন আমাদের গৌরবের ইতিহাসের। এরপর ছিল রাজা বাদশাহর আমলের ঘটিবাটি। দেখতে খুব এক্সপেন্সিভ লাগে, ওই আমলেও রঙের প্রতি তাদের এত রুচি ছিল ভাবতে অবাক লাগে। পুরো এক রুম ভরেই এসব সাজানো ছিল, আর যেসব ঘরে সেন্সিটিভ আইটেম রাখা ছিল সবগুলোর মধ্যেই একজন করে সিকিউরিটি পার্সন ছিল, যাতে করে এসবে কেউ হাত না দিতে পারে। এরপর আসি রাজা বাদশাহদের খাট পালঙ্কের কক্ষে। এসব জমিদারি জিনিস আর এত রিচ শিল্পকর্ম দেখে আমি অবাক হয়েছি। আপনি নিজেও দেখলে খুব অবাক হবেন যে কি পরিমাণ ডেডিকেশন থাকলে এমন ডিজাইন বানানো সম্ভব। শুধু খাটই না, সাথে বিলাসী ফার্নিচারও আছে। দাঁড়িয়ে একবার কল্পনা করুন, আপনার ঘরে যদি এসব থাকে তাহলে আপনি কি করতেন। সত্যি বলতে ঢাকার ন্যাশনাল মিউজিয়ামে এসে বুঝলাম ইতিহাস শুধু পড়ার বিষয় নয়, বরং অনুভব করার বিষয়ও। এখানে থাকা প্রতিটি জিনিসের পেছনে আছে এক একটা গল্প, যা আমাদের অতীত, সংস্কৃতি আর পরিচয়ের সাথে জড়িয়ে আছে। অনেক সময় আমরা দূরের জায়গা দেখতে চাই, কিন্তু নিজের দেশের গল্পগুলোই আর জানা হয় না। আর এই মিউজিয়ামটি সেই গল্পগুলোই সামনে এনে দেয়। আর আজকের এই ব্লগে আপনাদের সেই অভিজ্ঞতার এক অংশ দেখানোর। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।